ছোট ছোট বাক্য দিয়ে কিভাবে দ্রুত ইংরেজি বলতে শিখবেন। ইংলিশ শেখা অনেকের কাছেই কঠিন বলে মনে হয়, কিন্তু যদি আপনি ছোট ছোট বাক্য বা শর্ট সেন্টেন্সেস দিয়ে প্র্যাকটিস শুরু করেন তাহলে খুব সহজেই আপনি ইংরেজিতে কথা বলতে শিখতে পারবেন। অনেকেই ভাবেন একদম শুরুতেই বড় বড় গ্রামার রুলস শেখা দরকার, কিন্তু এটা ঠিক নয়। ছোট বাক্য দিয়ে শুরু করাই সবচেয়ে এফেক্টিভ উপায়। স্মল সেন্টেন্সেস আর ইজি টু রিমেম্বার। যখন আপনি ছোট ছোট বাক্য বা স্মল সেন্টেন্সেস ব্যবহার করবেন তখন আপনার মনে রাখা সহজ হবে। যেমন আই এম রেডি, সি ইজ নাইস, হি ইজ হেয়ার, ইট ইজ হট। এগুলো খুব সহজ এবং ডেইলি লাইফে ব্যবহারযোগ্য। ডেইলি লাইফ সেন্টেন্সেস ইউজ করুন। আপনার চারপাশে যা কিছু হচ্ছে সেগুলো নিয়ে ছোট ছোট বাক্য তৈরি করুন। যেমন আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। তুমি কোথায়, হোয়ার আর ইউ। ও কাজ করছে, হি ইজ ওয়ার্কিং। তারা খেলছে, দে আর প্লেয়িং। এভাবে প্রতিদিনের জীবনের ঘটনা দিয়ে সেন্টেন্স বানানোর চেষ্টা করুন। ইউজ বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। প্রথমে বাংলা ভাবুন, মানে থিঙ্ক ইন বেঙ্গলি। তারপর সেটা ইংরেজিতে বলার চেষ্টা করুন। যেমন আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। আই অ্যাম গোয়িং টু স্কুল। মা রান্না করছে, মম ইজ কুকিং। মম ইজ কুকিং। বাবার ঘুম পাচ্ছে, ড্যাড ইজ ফিলিং স্লিপি। ড্যাড ইজ ফিলিং স্লিপি। ট্রান্সলেশন প্র্যাকটিস আপনাকে দ্রুত ইংলিশ স্ট্রাকচার বুঝতে সাহায্য করবে। প্র্যাকটিস স্পিকিং লাউডলি। কিছু বলার সময় মুখে উচ্চারণ জোরে করুন, মানে প্রোনাউন্স লাউডলি। মনে শুধু ভাবলে হবে না, বলতে হবে। স্পিক আউট লাউড। এটা আপনার ফ্লুয়েন্সি বাড়াবে এবং কনফিডেন্স দেবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট গ্রামার। শুরুতে গ্রামার নিয়ে বেশি চিন্তা না করাই ভালো। শুধু স্ট্রাকচার অনুসরণ করুন, শর্ট সেন্টেন্সেস বানান, গ্রামার ধীরে ধীরে শিখবেন। ফর এক্সাম্পল, আই গো, ইউ কাম, উই ইট, দে স্লিপ। এগুলো টেন্সের সহজ রূপ। একবার স্ট্রাকচার বোঝা গেলে পরে আপনি ন্যাচারালি গ্রামার শিখে যাবেন। আর যদি আপনার টেন্স নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের টেন্স রিলেটেড ভিডিওগুলি দেখতে পারেন। খুব সহজে টেন্স শেখানো আছে, যা একবার দেখলেই শিখে যাবেন। আর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। ডেইলি 10 সেন্টেন্সেস প্র্যাকটিস করুন। প্রতিদিন অন্তত 10টি ছোট বাক্য মুখস্থ করুন এবং সেটা বলার প্র্যাকটিস করুন। দিনে দিনে ভোক্যাবুলারি ও ফ্লুয়েন্সি দুইই বাড়বে। ফর এক্সাম্পল, সি লাইকস টি, উই প্লে ক্রিকেট, হি ইজ বিজি, ইট ইজ রেনিং, আর ইউ ওকে, কাম হিয়ার, গো দেয়ার, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো। ইউজ মিরর প্র্যাকটিস। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে ইংরেজি বলুন। এতে আপনার বডি ল্যাঙ্গুয়েজ ও স্পিচ ক্ল্যারিটি উন্নত হবে। আপনি নিজেকে দেখে মোটিভেটও হবেন। ওয়াচ অ্যান্ড ইমিটেট। ইংরেজি কার্টুন, শর্ট ভিডিও বা ডায়ালগ দেখুন এবং সেটার মতো করে বলার চেষ্টা করুন। মনে রাখবেন, লিসেনিং প্লাস স্পিকিং ইকুয়াল টু ফাস্ট লার্নিং। আস্ক অ্যান্ড আনসার। ছোট ছোট প্রশ্ন এবং উত্তর দিয়ে প্র্যাকটিস করুন। যেমন, হোয়াট ইজ দিস? দিস ইজ এ পেন। হোয়ার ইজ হি? হি ইজ ইন দ্য রুম। আর ইউ রেডি? ইয়েস, আই অ্যাম। ডু ইউ লাইক ইট? ইয়েস, আই ডু। এভাবে প্রতিদিন 5 থেকে 10টা শর্ট কোয়েশ্চেন অ্যান্ড আনসার্স প্র্যাকটিস করুন। বি কনসিস্টেন্ট, নট পারফেক্ট। প্রতিদিন প্র্যাকটিস করলেই আপনি উন্নতি করবেন। ভুল হতেই পারে, কিন্তু থেমে গেলে শেখা হবে না। স্মল স্টেপস এভরিডে মেক বিগ প্রোগ্রেস। ছোট ছোট বাক্য ইংলিশ শেখার সবচেয়ে পাওয়ারফুল পদ্ধতি। আপনি যত বেশি সিম্পল সেন্টেন্স বলবেন তত দ্রুত ফ্লুয়েন্সি বাড়বে। তাই আজ থেকেই শুরু করুন। ছোট ছোট বাক্য বানান, মুখে বলুন, আয়নায় বলুন, বন্ধুদের সঙ্গে বলুন। আপনি খুব তাড়াতাড়ি ইংলিশ স্পিকার হয়ে উঠবেন। এবার আমরা শিখব ডেলি লাইফে ইউজ হয় এমন কিছু ইংলিশ সেন্টেন্সেস। ফর এক্সাম্পল, তুমি এত দেরি করো কেন? হোয়াই ডু ইউ গেট সো লেট? হোয়াই ডু ইউ গেট সো লেট? আমি ব্যস্ত ছিলাম তাই ফোন ধরতে পারিনি। আই ওয়াজ বিজি সো আই কুড নট অ্যান্সার দ্য কল। আই ওয়াজ বিজি সো আই কুড নট অ্যান্সার দ্য কল। তুমি কি ভেবেছিলে আমি আসবো না? ডু ইউ থিঙ্ক আই উডন্ট কাম? ডু ইউ থিঙ্ক আই উডন্ট কাম? ওর ব্যবহারটা আজকাল খুব খারাপ। হিজ বিহেভিয়ার হ্যাজ বিন রিয়েলি ব্যাড লেটলি। হিজ বিহেভিয়ার হ্যাজ বিন রিয়েলি ব্যাড লেটলি। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি এ লিটল? ক্যান ইউ হেল্প মি এ লিটল? আমি আগে কখনো এই জিনিসটা দেখিনি। আই হ্যাভ নেভার সিন দিস থিং বিফোর।
I have never seen this thing before. আজ তোমার মুখটা একটু খুশি খুশি লাগছে। You look a bit cheerful today. You look a bit cheerful today. তুমি কি সত্যি বলতে চাও? Do you really want to tell the truth? Do you really want to tell the truth? সে আমার কথা শুনে মুচকি হাসল। He smiled slightly after hearing me. He smiled slightly after hearing me. আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। I tried but I couldn't. I tried but I couldn't. তুমি কিভাবে এটা করো বলো তো? Tell me how you do this. Tell me how you do this. আমরা যে কোনো সময় রওনা দিতে পারি। We can leave anytime. We can leave anytime. তোমার একটু বেশি মনোযোগ দেওয়া উচিত। You should pay a little more attention. You should pay a little more attention. সে বলেছিল কিন্তু আমি শুনিনি। He had said it but I didn't listen. He had said it but I didn't listen. তুমি কি চা না কফি চাও? Do you want tea or coffee? Do you want tea or coffee? আমি এটা আগেই বলে দিয়েছিলাম। I had already said this before. I had already said this before. সে যখন এসেছিল আমি বাড়িতে ছিলাম না। I wasn't at home when he came. I wasn't at home when he came. এখন সময় হয়েছে কাজ শুরু করার। It's time to get started with the work. It's time to get started with the work. আমি জানি না এটা কেন এমন হলো। I don't know why it happened this way. I don't know why it happened this way. তোমার ভুলটা স্বীকার করা উচিত। You should admit your mistake. You should admit your mistake. বাইরে খুব ঠান্ডা, একটা জ্যাকেট পরো। It's very cold outside, wear a jacket. It's very cold outside, wear a jacket. তুমি কি ওর ওপর রাগ করছো? Are you angry with him? Are you angry with him? আমি এই কাজটা একা করতে পারবো না। I can't do this work alone. I can't do this work alone. সে সব সময় অজুহাত তৈরি করে। He always makes excuses. He always makes excuses. আমি ভাবিনি এটা এত কঠিন হবে। I didn't think it would be this hard. I didn't think it would be this hard. তুমি এত চুপচাপ কেন? Why are you so quiet? Why are you so quiet? আমি ভেবেছিলাম তুমি বুঝতে পারবে। I thought you would understand. I thought you would understand. এভাবে কথা বলা উচিত নয়। You should not talk like that. You should not talk like that. আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। I was waiting for her. I was waiting for her. ওর ফোনটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। His phone keeps getting switched off. His phone keeps getting switched off. আমি এখনো সিদ্ধান্ত নিইনি। I haven't decided yet. I haven't decided yet. এটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। There are no use thinking about it. There are no use thinking about it. আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আসতে। I will try to come as soon as possible. I will try to come as soon as possible. তুমি কি বলার চেষ্টা করছো? What are you trying to say? What are you trying to say? আমি এতটা আশা করিনি। I didn't expect that much. I didn't expect that much. তুমি কি ওকে কিছু বলেছো? Have you told her anything? Have you told her anything? সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করো। Forget everything and start fresh. Forget everything and start fresh. সে আমার কথা গুরুত্ব দেয় না। He does not take my words seriously. He does not take my words seriously. আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। I am tired of waiting. I am tired of waiting. আমি বিশ্বাস করি তুমি এটা পারবে। I believe you can do it. I believe you can do it.
আজ আমি খুব তাড়ায় আছি। I am in a big hurry today. I am in a big hurry today. তুমি একবার হলেও চেষ্টা করতে পারতে। You could have at least tried once. You could have at least tried once. আজকে সব কিছু গুছিয়ে ফেলো। Finish organizing everything today. Finish organizing everything today. আমি ওর মতো লোককে বিশ্বাস করি না। I don't trust people like him. I don't trust people like him. আমার মনে হয় আমাদের কথা বলা উচিত। I think we should talk. I think we should talk. তুমি কিভাবে এমন কিছু বলতে পারো? How can you say something like that? How can you say something like that? সময় সব কিছু ঠিক করে দেয়। Time heals everything. Time heals everything. তুমি ঠিক করো তুমি কি চাও। You decide what you want. You decide what you want. আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে ছোট ছোট বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করে ফ্লুয়েন্টলি কথা বলা যায়। আশা করি এই ডেইলি ইউজ সেন্টেন্সেস আপনাদের প্র্যাকটিসে অনেক হেল্প করবে। ইংলিশ শেখা একদিনে সম্ভব নয়, কিন্তু যদি আপনি প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করেন তাহলে খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। রিমেম্বার, কনসিস্টেন্সি ইজ দ্য কি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি। টিল দেন কিপ প্র্যাকটিসিং, স্টে কনফিডেন্ট অ্যান্ড স্পিক ইংলিশ এভরিডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।